বিষয়টি হচ্ছে ভারত বনাম পাকিস্তান, অর্থাৎ এই দুই দেশ যদি কোনোভাবে যুদ্ধে জড়িত হয় তাহলে কোন দেশ জেতার সম্ভাবনা বেশি রয়েছে, অর্থাৎ সামরিক শক্তিতে বা সামরিক যন্ত্রাংশের দিক থেকে কোন দেশ এগিয়ে রয়েছে সে বিষয় নিয়ে আজকে আলোচনা। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। ভারতীয় সেনাবাহিনীতে রয়েছে 11,55,550 জন সক্রিয় সদস্য, যেটা বিশ্বের একটা দ্বিতীয় সক্রিয় সদস্য বটে। তাছাড়া এর রিজার্ভ ফোর্সে রয়েছে 11,55,000 সদস্য। এছাড়া অন্যান্য সামরিক বা আধা সামরিক বাহিনী মিলে মোট এর সদস্য সংখ্যা রয়েছে প্রায় 5 কোটি। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীতে রয়েছে মাত্র 6,54,000 সক্রিয় সদস্য, আর এই রিজার্ভ ফোর্সে রয়েছে মাত্র 5,50,000। হিসাব অনুযায়ী অন্যান্য সামরিক বা বেসামরিক মিলিয়ে মোট এর সদস্য সংখ্যা প্রায় 1.7 কোটি। সামরিক সদস্য নিয়ে ভারতকে টেক্কা দেওয়া খুবই কষ্টকর, অর্থাৎ আপনি সামরিক বাহিনীর দিক থেকে ধরে নিতে পারেন ভারত পাকিস্তান থেকে অনেক এগিয়ে রয়েছে। ভারতের বিমান বাহিনী 2029টি বিমান পরিচালনা করে থাকে, তার মধ্যে 6টি হচ্ছে ফাইটার জেট, আর 899টি হচ্ছে হেলিকপ্টার, আর 831টি হচ্ছে সহায়ক বিমান। আর অন্যদিকে পাকিস্তানে রয়েছে 1034টি বিমান আর 128টি ফাইটার জেট, এবং ভারতে রয়েছে 714টি ট্যাঙ্ক এবং 1000-এর বেশি কামান। আর অন্যদিকে পাকিস্তান আছে মাত্র 4742টি ট্যাঙ্ক এবং 300টি কামান। সবচেয়ে বড় কথা হচ্ছে চীন এবং তুরস্ক থেকে এইসব সরঞ্জাম পাকিস্তান সরবরাহ করে থাকে। কিন্তু দেখুন, আমার কথা হচ্ছে এই দুই দেশ যদি কোনোভাবে যুদ্ধই শুরু হয় তাহলে আশেপাশে যে দেশগুলো রয়েছে সেটা কি কোনো ক্ষতি হবে না? অবশ্যই হবে। তাই যুদ্ধ থেকে সর্বদা বিরত রাখার চেষ্টা করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। বাই।